শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সুধানন্দ মহাথেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথেরো মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং প্রতিনিয়ত বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করেন, সকলের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই। প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান সমন্বয়কারী শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জানাচ্ছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভরাত্রি। আজ 14 জুলাই 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার, রাত 8টা বাংলাদেশ সময়। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকে জমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন আসুন সবাই একসাথে সাধুবাদের সহিত পরম পূজনীয় ভিক্ষু সংঘদের আমরা বরণ করে নিই। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জানাচ্ছি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং অচিন্ত্যা বুদ্ধা বুদ্ধধম্মা অচিন্ত্যা। অচিন্ত্যে সুখসান্নানাম বিপাকো ভবতি অচিন্ত্যো। তেষাং সচ্চেন শীলেন কান্তি মেত্তা বলেন চ তে বিদ্বান মনুরাকান্তো সাপদোকা বিনাশনং। তেষাং সচ্চেন শীলেন কান্তি মেত্তা বলেন চ তে বিদ্বান মনুরাকান্তো সাপবায় বিনাশনং। তেষাং সচ্চেন শীলেন কান্তি মেত্তা বলেন চ
Devitwang manurakantu sabaroga vinasanam Bhavatu sabamanggalang rakantu sabadevatam Sabha buddhanubhavena sada suti bhavantu tim Bhavatu sabamanggalang rakantu sabadevatam Sabha namanubhavena sada suti bhavantu tim Bhavatu sabamanggalang rakantu sabadevatam Sabha sanghanubhavena sada suti bhavantu te সাধু 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 সাধু। সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন ধার্মিক উপাসক বাবু উত্তম বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার দাদা। আমি প্রথমে কারণে সুন্দর সম্বন্ধে মাতৃশ্রী বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি বুদ্ধের নির্বাণকামী ধর্মকে, বন্দনা প্রতিষ্ঠিত আলোকের পুণ্যক্ষেত্র মহাসংঘকে, বন্দনা আজকে প্রধান দর্শন দেশক বান্তে বলে আজকে উপস্থিত সব ভিক্ষু সংঘকে আমার সভাপতি চিন্তা মাতৃশ্রী বন্দনা জানাচ্ছি। এই প্ল্যাটফর্মের সম্মানিত উপদেষ্টা প্রতিষ্ঠাতা সদস্য সহ সমস্ত সদস্য অনুরাগী প্রণাম মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে সবাই মৈত্রীময় চিত্তে শ্রবণ করুন এবং বলুন। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাম্প্রদাং দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাম্প্রদাং Tatiampi buddhang bandami dhammang bandami sanghang bandami ahang bandami sambada okasa bandami banti darvatena katang sabang aparadang kamatume banti Dutiyampi okasa bandami banti darvatena katang sabang aparadang kamatume banti Tatiyampi okasa bandami banti darvatena katang sabang aparadang kamatume banti okasa mayang banti trisarane pancasilang dhammang yasama anangang kattua silang no banti Dutiyampi okasa mayang bante trisarenen saha pancasilang dhammang yasama anangang kattua silang betano bante Tatiampi okasa mayang bante trisarenen saha pancasilang dhammang yasama anangang kattua silang betano bante এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের পূজনীয় আশীর্বাদক বড়ভান থেকে বন্দনা। Yamahang badam badetha namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa
নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि। शरणगमनं सम्पूर्णं मा बान्ते पाणातिपाता वैरमणि, सिक्खापदं समादयामि। पानातिपाता वैरमणि, सिक्खापदं समादयामि। आदिन्नादाना वैरमणि, सिक्खापदं समादयामि। अदिन्नादान वैरमणि, सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वैरमणि, सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वैरमणि, सिक्खापदं समादयामि। मुसावादा वैरमणि, सिक्खापदं समादयामि। मुसावादा वैरमणि, सिक्खापदं समादयामि। सुरामेरय मज्जपमदट्ठाना वैरमणि, सिक्खापदं समादयामि। सुरामेरय मज्जपमदट्टाना वैरमणि, सिक्खापदं समादयामि। साधु साधु इमं त्रिशरणेन सद्दिं, पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पद्येत। बन्ते মোহন্তে। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জানাচ্ছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হয় সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি।
এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস আমাদের জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। নিজের অজান্তে একটি শ্বাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব খুবই চঞ্চল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। তখনও খুব শান্ত মনে জানতে হবে, মনটাকে তো আমি একটি কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা মন্ত্র। পূজনীয় ভান্তে বন্দনা। সাধু মঙ্গল। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালে কিছুক্ষণের মধ্যেই আমাদের ধর্মদর্শনা দান অনুষ্ঠান আরম্ভ হবে। পূজনীয় ভান্তে 2-1 মিনিটের মধ্যে অংশগ্রহণ করবেন। আমি এই যে তুমি শ্যামলা বুঝিয়েছেন। ভারত, কলকাতা থেকে ধার্মিক উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি এখন সূত্রপাঠ করবেন। নমস্কার দিদি।
সাধু সাধু। এখন মহামঙ্গল সূত্রটা পাঠ করে শোনাচ্ছি। yang manggala dadasani cintai sadewaka gachanti artha santa manggalang desitang dewadi sawapapa vinasanam sawanukahitana manggalatang vanamahe bahudeva manusaja manggalani yacintayun akang mana sotwanang bruhi manggalamuttamang asewana panditananta sewana puja ca pujani itang manggalamuttamang pati rupa sarva sutra ubecaka tapuyata atta samma panidija etang manggalamuttamang bahu sacanca si panca inayutta susikito subhasita caya waja etang manggalamuttamang mata pitu yupatanang utadara sasanggaho anakula cakamanta etang manggalamuttamang dananca dhammacariya nyatakananca sanggaho anawajani kammani etang manggalamuttamang arati virati papa majjapana ca sayamo atta samma panidija etang manggalamuttamang garaboca niwatoca santutita katayuta kalena dhamma sawana etang manggalamuttamang kanti ca sowacasata samanang ca dasanang kalena dhamma sakaca etang manggalamuttamang tapuca brahmacariyanca yariya saca nadasanang nibbanang sacikiriyaca etang manggalamuttamang uttasaloka dhamme cittang yasana kampati asokang birajang kemang etang manggalamuttamang itadisanikatwana savatama paradita savatha sotingaccanti tang te sang manggalamuttammanti etena saca vajjena sotu te hotu sabada etena saca vajjena sabbadukkhar binasanang
एतेन साचवाजेन मङ्गलं साधु 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 साधु। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে পূজনীয় ধর্মদেশক ভান্তে জুমে অংশগ্রহণ করতে কিছুটা বিলম্বিত হচ্ছে। আমি পূজনীয় ভান্তের সাথে কথা বলেছি। পূজনীয় ভান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন আমাদেরকে ধর্ম দান করার জন্য। আসুন আমরা সবাই সাধুবাদের সহিত পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন প্রাক্তন যুগ্ম মহাসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সমিতি শ্রদ্ধেয় বদন্ত শুদ্ধানন্দ মহাথেরো ভান্তে, বিহার অধ্যক্ষ বড়হাতিয়া বুধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে দেশনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে উদান অর্থকথা থেকে অঙ্গুত্তর নিকায়ে 148তম পর্বে। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। সাধু, ধন্যবাদ উপস্থাপক কবি সিংহ মহোদয়। দেশনার প্রারম্ভে আমি মহাকারণিক তুলসী বন্দনা জানাচ্ছি। নমো তস্তে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধিস্তা। ভগবান কারণিক তথাগত ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী সকল সে মহাকারণিক বন্দনা। অতঃপর জুম লাইভ প্রোগ্রামে প্রতিদিন ধারাবাহিক ধর্ম আলোচনায়, ধর্মদেশনায় আমাদের পরম শ্রদ্ধেয় উপদেষ্টা ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম শ্রদ্ধেয় দিকপাল মহাতেরো মহোদয় ভান্তে এবং ITSS এর যারা আমাদের মহান সংঘগণ, আমার বয়োবৃদ্ধ বনবৃদ্ধ ভান্তেদের প্রতি বন্দনা এবং ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক উপদেষ্টা মন্ডলী, উপদেষ্টা পরিষদ, কলা কৌশলী এবং ITSS এর যিনি সমন্বয় সাধন করছেন প্রিয়ভাজন ইন্দ্রবংশ সহ পরপর সকল দেশ বিদেশে আমাদের যারা উপাসক উপাসিকা শ্রোতা মন্ডলী প্রতিদিন ধারাবাহিকভাবে যারা ধর্মকথা শুনছেন, সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং পুণ্যদান নিবেদন করছি। সাধু সাধু সাধু। ITSS যে ধর্মদান অনুষ্ঠানে প্রতিদিন আমাদের মহান সংঘগণ ধর্মদান করে থাকেন, সেই ধারাবাহিক কথাই আজকে আমার ধর্মদানের বিষয়
অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে আমি আলোচনা করছি। চতুর্থ নিপাতের থেকে আলোচনা হচ্ছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভসূত্রং, মানে কুম্ভসূত্র। কুম্ভসূত্র থেকে আলোচনা করছি। আপনারা স্ব স্থানে বসে শ্রবণ করার চেষ্টা করবেন। আজকের সেই আলোচনার সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাতের চতুর্থ বিষয় কুম্ভসূত্র। কুম্ভসূত্রের মধ্যে বুদ্ধ ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, জগতের মাঝে 4 প্রকার কুম্ভ। কুম্ভ হচ্ছে বিশেষত আমাদের যারা বয়োজ্যেষ্ঠ উপাসক উপাসিকারা আছেন, অনেকে চিনেন বা জানেন, মাটির কলসি কুম্ভ। সেই 4 প্রকার কুম্ভ মাটির কলসি দিয়ে বুদ্ধ ভিক্ষুগণকে উদাহরণ হিসেবে ধর্মদান করেছেন। সেই 4 প্রকার কুম্ভ হচ্ছে, বুদ্ধ বললেন, কোন কুম্ভ ভিতরে শূন্য কিন্তু বাহিরে আবৃত। যে কলসি কুম্ভ ভিতরে শূন্য, বাহিরে আবৃত। কোন কুম্ভ ভিতরে পূর্ণ কিন্তু বাহিরে অনাবৃত। কোন কুম্ভ ভিতরে শূন্য কিন্তু বাহিরে অনাবৃত। কোন কুম্ভ ভিতরে পূর্ণ এবং বাহিরেও আবৃত। ভিক্ষুগণ, ঠিক এরূপ 4 প্রকার কুম্ভ সদৃশ্য পুদ্গল জগতে বিদ্যমান। সেই 4 প্রকার পুদ্গল, মানে 4 প্রকার কুম্ভ থেকে 4 প্রকার পুদ্গলের কথা এখানে উপস্থাপন করা হয়েছে। পুদ্গলত্ব হচ্ছে আমরা মানুষ। কোন পুদ্গল ভিতরে শূন্য কিন্তু বাহিরে আবৃত। কোন পুদ্গল ভিতরে পূর্ণ কিন্তু বাহিরে অনাবৃত। আবার কোন পুদ্গল ভিতরে শূন্য এবং বাহিরেও অনাবৃত। কোন পুদ্গল ভিতরীয় পূর্ণ এবং বাহিরেও আবৃত। বুদ্ধ আবার সেটাকে এই পুদ্গল হিসাবে বললেন, ভিক্ষুগণ, কিরূপ পুদ্গল ভিতরে শূন্য কিন্তু বাহিরে আবৃত? এইটা প্রশ্ন করেছেন বুদ্ধ ভিক্ষুগণকে, বা ভিক্ষুগণ বুদ্ধকে। তখন বুদ্ধ বললেন, জগতে কোন পুদ্গলের গমনে প্রত্যাগমনে, অবলোকনে বিলোকনে, সংকোচন প্রসারণে, সাংঘাটে পাত্র শিবর ধারণে ইত্যাদি আচরণ সুন্দর। কিন্তু সে এটি দুঃখ বলে দুঃখকে যথাভূতভাবে জানে না। এটি দুঃখ সমুদয় বলে দুঃখ সমুদয়কে যথাভূতভাবে জানে না। এটি দুঃখ নিরোধ বলে দুঃখ নিরোধকে যথাভূতভাবে জানে না। এটি দুঃখ নিরোধগামী প্রতিপদা বলে দুঃখ নিরোধগামী প্রতিপদাকে যথাভূতভাবে জানে না। এরূপ পুদ্গল ভিতরে শূন্য কিন্তু বাহিরে আবৃত। যেমন কোন
কুম্ভ ভিতরে শূন্য, বাহিরে আবৃত। এরূপ উদ্দলকে আমি সেই কুম্ভ সদৃশ্য বলি। মানে এর আরো যদি একটু বিশ্লেষণ করে বলা হয় যে আমাদের যারা বিশেষ করে ভিক্ষু সংঘকে উপলক্ষ করে এই কথাটা বিশেষ করে বলেছেন বুদ্ধ। যেমন আমাদের মাঝে অনেকেই পাত্র শিবর দোয়াজিক কাঁধের উপর দিয়ে পাত্র কাঁধে নিয়ে এবং সুচারু রূপে কাপড় টোপর পরিধান করে, কিন্তু আবৃত সুন্দর বহির্বাস যেটা বলা হয় বাহিরের আবরণ, বাহিরের সেই বিষয় আস্বাদি খুবই সুন্দর সুচারু রূপে তিনি পরিধান করে জীবন যাপন করেন। কিন্তু তিনি দুঃখ সমুদয়, দুঃখের নিরোধ, দুঃখ নিরোধের উপায়, প্রতিবাদা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। কিন্তু আবৃত সুন্দর, কিন্তু ভিতরে এই জন্য কুম্ভ সদৃশ্য, যে ভিতরে শূন্য, বাহিরে আবৃত। কুম্ভ বাহিরে সুন্দর, যে কলসি বাহিরে দেখতে সুন্দর, ভিতরে কিন্তু কিছু নাই, খালি। এরকম পুদ্গলকে বুদ্ধ এই কুম্ভর সাথে তুলনা করেছেন। দ্বিতীয়ত বলা হচ্ছে যে কোন পুদ্গল ভিতরে পূর্ণ কিন্তু বাহিরে অনাবৃত। এ অর্থই বলা হচ্ছে জগতে কোন কোন পুদ্গল গমনে, প্রত্যাগমনে, অবলোকনে, বিলোকনে, সংকোচনে, প্রসারণে, সাংঘাটি পাত্র শিবর ধারণে ইত্যাদি আচরণ সুন্দর নয়, কিন্তু সেই এইটাই দুঃখ বলে দুঃখকে যথাভূতভাবে জানে। এটি দুঃখ সমুদয় বলে দুঃখ সমুদয়কে যথাভূতভাবে জানে। এটি দুঃখ নিরোধ বলে দুঃখ নিরোধকে যথাভূতভাবে জানে। এটি দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা বলে দুঃখ নিরোধগামিনী প্রতিপদাকে যথাভূতভাবে জানে। এর পুদ্গল ভিতরে পূর্ণ, বাহিরে অনাবৃত। কোন কুম্ভ ভিতরে, যেমন কোন কুম্ভ ভিতরে পূর্ণ, বাহিরে অনাবৃত, এর পুদ্গলকে আমি সেই কুম্ভ সদৃশ্য বলি। মানে ভিতরে তিনি স্থিতিমান, প্রজ্ঞাবান, জ্ঞানবান হয়ে সদা সর্বদা বিচরণ করে, কিন্তু ওনার পাত্র শিবর সাংঘাটি এগুলো ধারণে একটু এলোমেলো দেখা যায়। অনাবৃতভাবে কাপড় চোপড় পরা বা বস্ত্র আদি ভালোভাবে গুছিয়ে না পড়লেও কিন্তু তার ভিতরে স্থিতিমান, তিনি দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধের উভয় গামিনী প্রতিপদাকে তিনি যথাযথভাবে জানতে বা উপলব্ধি করতে সক্ষম হয়। সেই জন্যই বুদ্ধ এই দ্বিতীয় পুদ্গলকে বললেন তিনি যে বাহিরে অনাবৃত, ভিতরে কিন্তু পূর্ণ। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তিনি যথাযথভাবে স্থিতিমান হয়ে জীবনযাপন করেন। তৃতীয়ত বলা হচ্ছে হিরো পুদ্গল ভিতরে শূন্য, বাহিরে অনাবৃত। এই জগতে কোন কোন পুদ্গল গমনে, প্রত্যাগমনে, অবলোকনে, বিলোকনে, সংকোচনে, প্রসারণে, সাংঘাটি পাত্র শিবর ধারণে ইত্যাদি আচরণ সুন্দর নয়, সেই এটি দুঃখ বলে দুঃখকে যথাভূতভাবে জানে না। এটা দুঃখ সমুদয়
এখান থেকে দুঃখ সমুদয় উৎপন্ন হয় সেটা যথাযথভাবে জানে না। এটি দুঃখ নিরোধ বলে, দুঃখ নিরোধকে যথাযথভাবে জানে না। এটি দুঃখ নিরোধগামিনী প্রতিপদা বলে, দুঃখ নিরোধগামিনী প্রতিপদাকে যথাযথভাবে জানে না। এরূপ পুদ্গল ভিতরীয় শূন্য কিন্তু বাহিরীয় অনাবৃত। ভিতরেও তেমন কিছু নাই, জ্ঞান গুণ প্রজ্ঞা, কিন্তু বাহিরীয় কাপড় চোপড় পাত্র শিবর ধারণে, সংঘাটে পাত্র শিবর ধারণে এলোমেলো অনাবৃত, ভিতরীয় শূন্য, বাহিরীয় অনাবৃত। এরূপ পুদ্গলকে আমি ওই কুম্ভ সদৃশ্য বলি। খালি সব মানে খালি আর কি, খালি কুম্ভ, ভিতরীয় শূন্য কিছু নাই, বাহিরীয় অনাবৃত হয়ে থাকে, এলোমেলো ভাবে পড়ে থাকে। আবার বললেন চতুর্থ, হ্যাঁ ভিক্ষুগণ, কিরূপ পুদ্গল ভিতরে পূর্ণ এবং বাহিরে আবৃত। এই জগতে কোনো কোনো পুদ্গল গমনে প্রত্যাগমনে অবলোকনে বিলোকনে সংকোচন প্রসারণে সাংঘাটে পাত্র শিবর ধারণে ইত্যাদি আচরণ খুবই সুন্দর। অন্যদিকে সেই এটি দুঃখ বলে, দুঃখকে যথাভূতভাবে জানে। এটি দুঃখ সমুদয় বলে, দুঃখকে সমুদয় যথাভূতভাবে জানে। এটি দুঃখ নিরোধ বলে, দুঃখ নিরোধকে যথাভূতভাবে জানে। এটি দুঃখ নিরোধগামিনী প্রতিপদা বলে, দুঃখ নিরোধগামিনী প্রতিপদাকে যথাভূতভাবে জানে। এরূপ পুদ্গল ভিতরীয় পূর্ণ কিন্তু বাহিরীয় আবৃত। যেমন কোন কুম্ভ ভিতরীয় পূর্ণ এবং বাহিরীয় আবৃত। এরূপ পুদ্গলকে আমি সেই কুম্ভ সদৃশ্য বলে। ভিক্ষুগণ, জগতে এই 4 প্রকার কুম্ভ সদৃশ্য পুদ্গল বিদ্যমান। উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, যে আমাদের এই কুম্ভসূত্রের উদাহরণ হিসেবে আমাদেরকে বুদ্ধ ভগবান বলেছেন যে আমাদের সেই কুম্ভ সদৃশ্য করে। তাই এই যে আমাদের কোনো কোনো পুদ্গল মানুষকে বোঝানো হয়েছে যে কোনো কোনো মানুষ উপরে কাপড়ে চোপড়ে, এটা অবশ্য আমাদের ভিক্ষু সংঘকে উদাহরণ দিয়ে বলেছেন, কাপড়ে সুপরে তিনি খুবই স্মার্ট হয়ে জীবনযাপন করে, কিন্তু তার ভিতরে কোনো জ্ঞান গরিমা নেই এবং তিনি এই উপরের আবরণকে দিয়ে জীবনযাপন করে, ভিতরে তার গুণ তেমন নেই। এরকম পুদ্গলকে বলা হয়েছে যে উপরে যে আবৃত, ভিতরে কিন্তু শূন্য। এবং দ্বিতীয় দেখা যাচ্ছে তিনি উপরে কিন্তু পূর্ণ, বাহিরে কিন্তু ভিতরে কিন্তু অনাবৃত।
এভাবে এই যে চারি পুদ্গল, 4 রকমের পুদ্গলের কথা বুদ্ধ উল্লেখ করেছেন। তো আমাদের এই কুম্ভ সূত্রের বিশেষত হচ্ছে আমাদের ভিক্ষুগণকে উপলক্ষ করে বললেও পর আমাদের মানুষের ক্ষেত্রেও সেটা হয়। যেমন আমাদের ভিক্ষুরা অনেকেই পাত্র, শিবর, সাংঘাটি আদি কত সুন্দরভাবে গুছিয়ে পরিধান করে, এবং বেশভূষা কিন্তু খুবই স্মার্ট, দেখতে ভক্তি শ্রদ্ধা, অনেকেই ভক্তি শ্রদ্ধায় তাদের প্রতি পঞ্চমুখ হয়ে জীবনযাপন করে। আমাদের উপাসক উপাসিকারাও এরকম দেখে খুবই ভক্তি শ্রদ্ধা, কিন্তু ভিতরে কতটুকু গুণ আছে, জ্ঞান আছে, সেটা বিবেচনা করে না। এবং এভাবে মানুষের ক্ষেত্রে সেরকম। আবার দেখা যায় ভিতরীয় শূন্য, বাহিরীয় অনাবৃত, মানে ভিতরেও কিছু নাই, বাহিরের বেশভূষাও তেমন নাই, এই যে সে অনাবৃত। এইভাবে জীবনযাপন করে এলোমেলো, উচ্ছৃঙ্খলতা এবং কোন রকমের নিয়ম শৃঙ্খলার মধ্যে ওনারা জীবনযাপন করতে চায় না, এবং যেমন যখন যেটা মনে ইচ্ছা হয় তখন সেটা করে ফেলে, এবং যে নিজের প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে বিবেচনা করে জীবনযাপন করে না। সেজন্যই ভিতরে তেমন গুণ পর্যবসিত হয় না, বাহিরে কাপড় চোপড়ে তেমন তাদেরকে অনাবৃত হিসেবে যে কাপড়ে চোপড়ে তেমন সুন্দর দেখায় না। এভাবে আবার বলা হয়েছে কোন কোন পুদ্গল ভিতরে পূর্ণ, বাহিরেও তিনি আবৃত, তার ভিতরের জ্ঞান প্রজ্ঞায় আলোয় আলোকিত, বাহিরেও যে আবৃত সুন্দর, বাহিরের জগৎ ভিতরের জগৎ দুটোটাই তার আলোকিত, এবং শৃঙ্খল সুন্দর জীবন যাপন করেন। তিনি বেশ ধারণ করেন না দেখানোর জন্য বা বোঝানোর জন্য, তিনি কি করেন নিজের জ্ঞান যতটুকু, যেমন গতবার 4টি কথা বলেছিলাম, যা বর্ষণ করে, যা গর্জন করে তা বর্ষণ করে না, যা বর্ষণ করে তা গর্জন করে না, এরকম উদাহরণ গতবারও একে 4টি বিষয় দিয়ে আলোচনা করেছিলাম। তো এখন কুম্ভ দিয়ে, কুম্ভ হচ্ছে মাটির পাত্র, কলসি দিয়ে উদাহরণ হিসেবে বুদ্ধ 4 পুদ্গলের কথা উপস্থাপন করেছেন। সেজন্য উপাসক উপাসিকাগণ যেখানে যেটা সবচাইতে ভালো সেটা হচ্ছে তিনি ভিতরীয় পূর্ণ, বাহিরীয় আবৃত, ওনার বাহির জগৎ ভিতর জগৎ পরিপূর্ণতা, যেটা তিনি দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায় এবং নিরোধগামিনী প্রতিপদা, এই বিষয়ে সদা সর্বদা জাগ্রত থাকেন, এবং তিনি যা আচরণ করেন তা বলেন, যা বলেন তা আচরণ করার চেষ্টা। এই 4 প্রকার পুদ্গলের মধ্যে সবচাইতে উত্তম পুদ্গল হচ্ছে যার ভিতরে যেমন গভীরতা আছে, পূর্ণতা আছে, এবং বাহিরেও তিনি কাপড়ে চোপড়ে, পাত্র শিবর ধারণে
তিনি পরিপূর্ণ জীবন যাপন করেন। তো এই 4 প্রকার পুদ্গল আমাদের মানে পৃথিবীতে বিদ্যমান। সেটা মানুষের পুদ্গল হচ্ছে ব্যক্তি বা মানুষ। এভাবে এই যে প্রতিটি মানুষের মধ্যে এরকম ভাব থাকে যে একটা না একটা অপূর্ণ থাকে। তো পূর্ণতা হতে হলে যারা গম্ভীর গম্ভীর পাঁয়ার অধিকারী, তারা সেভাবে নিজেদেরকে বেশি কিছু দেখানোর জন্য বা উপস্থাপন করার জন্য চেষ্টা করে না। তারা যতটুকু আচরণ করেন বা যতটুকু ধারণ করেন ততটুকু দিয়ে জীবনযাপন করার জন্য চেষ্টা করেন। যেটা এই যে আমরা অনেকেই তো চাকচিক্য পছন্দ করে, কিন্তু ভিতরে কি আছে সেটা বুঝতে চাই না, গুণকে জানতে চাই না। আমাদের মানুষের মধ্যে, পুদ্গলের মধ্যে এরকম আছে। চাকচিক্য, উপরের বেশভূষা দেখে মুগ্ধ হয়, তো ভিতরে কি আছে নাই এটা বুঝতে চাই না। তো যারা জ্ঞানী প্রজ্ঞাবান, তারা উভয় দিক চিন্তা করবে, জ্ঞান দিয়ে বিবেচনা করবে যে তিনি বেশভূষা সুন্দর না থাকলেও পর তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন আলাপ আলোচনা করে বুঝতে পারে যে ওনার কাপড় চোপড় যদিও বেশভূষা সুন্দর না হলেও কিন্তু তার আলাপ আলোচনার যে গুরু গম্ভীরতা রয়েছে। তো এটা বুঝতে হলে নিজের মধ্যে সে জ্ঞান বা প্রজ্ঞা থাকতে হবে। তো তারাই উপলব্ধি করতে পারে সে কাপড় চোপড়ে অনাবৃত হলেও কিন্তু তিনি ভিতরে তার পূর্ণতা জ্ঞান রয়েছে। তো আবার দেখা যায় কোনো পুদ্গল তিনি ভিতরেও তার তেমন গুণ গরিমা নেই, বাহিরের আবরণও তার বেশভূষাও সুন্দর নেই, তো উচ্ছৃঙ্খল জীবন যাপন করেন এবং কোন রকমের বিষয়ে তিনি অবগত হন না এবং বুঝতে উপলব্ধি করতে চান না। তো সেজন্যই উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, আমাদের চিন্তা করতে হবে, জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে যে বেশ পোশাক আশাক এটা বড় কথা নয়। জ্ঞান এবং প্রজ্ঞা যদি থাকে, সেরকম ব্যক্তির সাথে, সেরকম মানুষের সাথে আলাপচারিতা, সম্পর্ক এবং জীবনযাপন করা উত্তম এবং ভালো। তাই এই 4 প্রকার কুম্ভ সদৃশ্য পুদ্গলের আলোচনা এখানে আমি শেষ করতে যাচ্ছি। তো এই আলোচনার মধ্য দিয়ে আমাদের যতটুকু জ্ঞান বা উপলব্ধি করার, বুঝার যে গ্রহণ করার মতো রয়েছে, তাহা আপনারা গ্রহণ করবেন। এই 4 প্রকার কুম্ভ সদৃশ্য জীবন মধ্যে যেটা ভালো, যেটা গ্রহণযোগ্যতা, সেটাই আপনারা গ্রহণ করবেন এবং এই আলোচনার মধ্য দিয়ে আমাদের যা কিছু উপলব্ধি হয়, যেটা সত্য সেটা গ্রহণ করে আপনারাও সজাগ সচেতন জীবন যাপন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমি এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।
পূজনীয় ধর্মদেশক মানতে এতক্ষণ পর্যন্ত পবিত্র ত্রিপিটকের আলোকে উদার অর্থকথা থেকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে কুম্ভসূত্র সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের নিকট আত্মীয় যারা পরলোকগত হয়েছেন তাদের সদ্গতি কামনা করে এবং যারা রোগে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন ধার্মিক উপাসিকা স্বপ্না বড়ুয়া মহোদয়া মাসি। রাঙ্গামাটি থেকে। হ্যাঁ, সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। চলুন আমরা সবাই আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে পুণ্যদান করি। এই দাং ন ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইনাতায়ো। এই দাং ন ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইনাতায়ো। এই দাং ন ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইনাতায়ো। উন্নামে উদখাং বাট্টাং যথা নিন্নাং পবাত্তাতি এবা মেবা এতো দিন্নাং পেতেনাং পকাপতি। যথা বাড়ি বাহাপুরা পারিপুরান্তি সাগরাং এবামেবা এথো দিন্নাং পেতেনাং পকাপতি। আত্তা বাতাসা আম্মেহি সম্পদাং প্রিয় সম্পদাং। সাব্বে দেবা সাব্বে নাগা সাব্বে ইয়াক্কা সাব্বে ব্রাহ্মা অনুমোদন্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া। আকাশাত্রাসা বোম্বাট্টা দেব নাগা মহিন্দিকা পুয়ান্তাং অনুমোদিত্বা শ্রীরাং রাক্ষান্তু বুদ্ধ শাসনাং। শ্রীরাং রাক্ষান্তু দেশানাং শ্রীরাং রাক্ষান্তু মাং পরাং। ইমেনা প্রিয়তমেনা মামে বালা সমাগামা সতং সমাগমায়ুতু ইয়াব নিব্বানং পত্যয়া। ইদাং মে দানাং ইদাং মে পুয়াং ইদাং মে শীলাং আসবা কায়া বাহাং অতু। ইদাং মে পুয়াং নির্বাণস্যা ভাসায়ু অতু বাবাতু দিতাতু। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন ধার্মিক উপাসক বাবু উত্তম বড়ুয়া মহোদয়। দাদাকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য এবং কোনো প্রশ্ন থাকলে পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন। নমস্কার। দাদা আপনার কথা বোঝা যায় না দাদা। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। আমি প্রথমে শান্তিরত্নের প্রতি বন্দনা রাখছি আজকে প্রধান ধর্মদর্শক আমাদের সমাজ কল্যাণ কথা বলে এই সংঘটাকে অথবা ফেসবুক লাইভে থেকে তাদের প্রত্যেকের কতগুলো আমি নত সেই বিলম্বিত বন্দনা জানাচ্ছি। প্ল্যাটফর্মের সম্মানিত উপদেষ্টা প্রতিষ্ঠাতা কল্পদ্রে পালা কৌশলী এবং সদমে অনুরাগী প্রতি আমার প্রণাম ও মত বামতে দেশনা আসলে এই সূত্রগুলো একটার সঙ্গে একটা সামঞ্জস্য আজকে বামতে কুম্ভসূত্র সম্বন্ধে দেশনা করছে। এর আগে বলা সূত্র এটা প্রায় সেম। ওটা ভিতরে যা করছে তা পড়ছে না, যা পড়ছে তা করছে না, অনেকে আছে করছেও না বসেও না।
আর এইটা আর এটা প্রায় অনেক আছে ভিতরে ভিতরে শূন্য কিন্তু বাইরে আবৃত। এরকম আমরা অনেক সমাজের ভিতরে পাঞ্চায়েতের ভিতরে দেখি, আবার আমাদের নিজেদের ভিতরে আমাদের ভিতরে পৃথক জনতার ভিতরে দেখি ভিতরে পূর্ণ বাইরে অনাবৃত। এটাও আমরা পাঞ্চায়েতের ভিতরে আমাদের ভিতরে সব দেখা যায়, ভিতরে শূন্য বাইরে অনাবৃত। এটাও আমরা এটা ভিতরে শূন্য এটাও পাঞ্চায়েতের ভিতরে অনেক দেখা যায়। আর আমাদের যেমন অনেকে দেখা যায় ভিতরে শূন্য, ভিতরে কোনো ধর্ম কোনো জ্ঞান নাই, রাস্তাঘাটের মদ 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 গাঁজা খাইয়ে পড়ে থাকে, কোনো মানুষের হিতে জ্ঞান থাকে না। এটা আমাদের আমাদের ভিতরে দেখা যায়। আর বান্ধবদের ভিতরে অনেক আমরা অনেক এরকম দেখি। আর যে আহ, আর টালসের ভিতরে পূর্ণ বাইরে বাইরে আবৃত। এগুলো এই এই সমস্ত এগুলো আবার দেখা খুব এগুলো এগুলো আছে খুব কম। 4 নম্বরটা আসলে আমাদের 4 নম্বর থিওরিটা ফলো করা উচিত। এই এই সূত্রগুলো এক একটা থেকে এক একটা অমৃত। এগুলো আমাদের সবাই পঠন পাঠন করা এবং বুঝার একটা জিনিস, বুঝে এটা অনুশীলন করা দরকার। আমি বিশেষ কিছু বলবো না। আহ আসলে খুব সুন্দরভাবে সূত্র এগুলো বোঝা যায়, না বোঝার কিছু নাই। আমি আর বিশেষ কিছু বান্তাকে এত সুন্দর দেশনার জন্য, বান্তাকে এত কষ্ট করে এত আমাদেরকে এত সুন্দর দেশনার জন্য করার জন্য বান্তাকে আবার বন্ধন সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার মজার মন্ত্র পুণ্য রাশি বান্তা সহ সবার উদ্দেশ্যে দান করলাম। জগতে সকল প্রাণীর সুখ কামনা করে আমার সংকীর্ত অনুভূতি সব্বে সত্তা সুখিত এবং জগতের সকল প্রাণীর সুখ হোক। সাধু সাধু সাধু। দাদাকে ধন্যবাদ। এখন অভিমত ব্যক্ত করবেন ধার্মিক উপাসক অমল বড়ুয়া দাদা। অমল বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার দাদা। নমস্কার দাদা। নমস্কার। আমি প্রথমে নতশিরে বন্দনা জানাই তথাগত সম্মুখ সম্বুদ্ধকে। বন্দনা জানাই আমাদের আইটিএসএস গ্রুপের শ্রদ্ধেয় পূজনীয় বান্তে, আশীর্বাদক বান্তে দিকপাল মহোদয়ের বান্তেকে। আমি নতশিরে বন্দনা জানাই আমাদের আইটিএসএস গ্রুপের পূজনীয় বান্তে ইন্দ্রবংশ বান্তেকে। আর বন্দনা জানাই আমাদের আজকের সদ্ধর্ম দেশক পূজনীয় বান্তে শুদ্ধানন্দ ভান্তেকে। এবং বন্দনা জানাই অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘকে। এবং আমি কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই আমাদের আইটিএসএস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা সহ উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, উপস্থাপক প্রবীর সিংহ দাদা সহ এখানে জুম অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন দাদা দিদি উপাসক উপাসিকা যারা আছেন, নমস্কার। আমি আন্তরিকভাবে দুঃখিত আজকেও যথাসময়ে আমি যুক্ত হতে পারি নাই। যাই হোক, আমি যতটুকু বান্তের দেশনা শুনেছি যে বান্তে কুম্ভসূত্র সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ 4 ধরনের পুদ্গল বা মানুষের বা ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা উপরে আবৃত ভিতরে শূন্য, এরকম পুদ্গল দেখা যায়। আবার উপরে শূন্য ভিতরে অনাবৃত এরকম আরো যেটা শ্রদ্ধেয় উত্তম দাদা বলেছেন, অর্থাৎ ভিতরেও পূর্ণ বাইরেও আবৃত, জ্ঞান প্রজ্ঞায় দৃষ্টিভঙ্গি সবকিছুতে সমৃদ্ধ। অর্থাৎ আমাদের যেটা এই ধরনের বিশেষ করে বৈশিষ্ট্য আমাদের আর্য শ্রাবক মানে বিশেষ করে ভিক্ষু সঙ্গেও দেখা যায় এবং আমাদের মানুষের মধ্যেও দেখা যায়। অর্থাৎ সরি অর্থাৎ মানে বিশেষ করে যারা ভিতরেও পূর্ণ বাইরেও আবৃত, এরকম আমাদের এরকম সদাচারী হওয়া দরকার। অর্থাৎ বাইরের যে রূপ আহ বাইরের যে বৈশিষ্ট্য সেটা যাতে অন্তরে আমরা লালন করি পালন করি, বান্তে সেটাই দেখাশোনা করেছেন আমি যতটুকু বুঝেছি। অর্থাৎ ওনারা জ্ঞানী প্রজ্ঞাবান হন এবং নিজেকে কখনো আমিত্ববোধ অর্থাৎ এরকম অর্থাৎ ভ্রান্ত ধারণা, আমরা যেটাকে আহ বৌদ্ধ দর্শনের ভাষায় বলি অবিদ্যা, ভ্রান্ত ধারণা পোষণ করেন না। সবার সাথে ভালো আচরণ বা জ্ঞানীবান
প্রজ্ঞাবান এরকম বৈশিষ্ট্যের অধিকারী হয়। তো আমি বান্তেকে আমার নতশিরে বন্দনা জানাই। আমাদের এই জুম প্ল্যাটফর্মে আহ মানে বিশেষ করে আমাদের সবার জন্য কষ্ট স্বীকার করে আমাদের সামনে দেশনা করেছেন, আমাদেরকে ধর্ম চিত্ত উৎপন্ন করেছেন, ধর্ম চিন্তা প্রজ্ঞায় আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সেজন্য বান্তিকে আবারও পরম কৃতজ্ঞতা জানাই এবং বন্দনা জানাই। আমি বান্তের নিরূপ দীর্ঘ সুস্থ জীবন কামনা করি এবং বিশেষ করে আইটিএসএস গ্রুপের যারা প্রতিষ্ঠাতা পরিচালক সহ আহ, যারা কলা কৌশলী আছেন, এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে আমাদের জন্য ধর্ম দেশনা শোনার যে অবারিত সুযোগ করে দিয়েছেন, সেই সকল কলা কৌশলী দাদা দিদি যারা আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা এবং আইটিএসএস গ্রুপের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে প্রচার প্রসার হোক এই কামনা করে আমার সংক্ষিপ্ত অভিমত ব্যক্ত শেষ করছি। বন্দনা বান্তে, নমস্কার। সাধু সাধু সাধু। দাদাকে আবারও নমস্কার জানাচ্ছি। এখন অভিমত ব্যক্ত করবেন ধার্মিক উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি প্রথমে ত্রিলোকপূজ্য মহাকারুণিক ভগবান বুদ্ধকে বন্দনা জানাচ্ছি, ভগবান বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্মকে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধাচিত্তে বন্দনা জানাচ্ছি, ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য ভিক্ষু সংঘকে শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ বন্দনা জানাচ্ছি। আমাদের আইটিএসএস পেজের পূজনীয় বড়মান থেকে বন্দনা জানাচ্ছি, আইটিএসএস পেজের প্রধান সমন্বয়ক পূজনীয় ইন্দ্রবংশগণ থেকে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে আমার পরম জ্ঞাতি, আমাদের আজকের সদ্ধর্মদেশক পূজনীয় শুদ্ধানন্দ মহাস্তবীর ভান থেকে। পূজনীয় ভান থেকে কিন্তু আমাদের একদম পরমাত্মীয় দাদা। আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসএস পেজের ভিক্ষু সংঘ শ্রমণ সংঘের চরণে। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএসএস পেজের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন দাদাকে। শ্রদ্ধা জানাচ্ছি উপস্থাপক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদাকে। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের উপদেষ্টা মৃদুল সিংহ দাদাকে এবং যারা আইটিএসএস পেজে জুমে আছেন এবং ফেসবুকে শুনছেন সবাইকে আমি যথাযোগ্য বন্দনা শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি অনুজদেরকে। পূজনীয় মান্দা আজকে সূত্র পিটকের অঙ্গুত্তর নিকায়ের চতুষ্ক নিপাতের কুম্ভসূত্রের উপর সুন্দর দেশনা করেছেন। চারটা ক্যাটাগরিতে এগুলি ভগবান বুদ্ধের মুখ নিঃসৃত বাণী, একদম ত্রিপিটকের অংশ যেহেতু 4 প্রকার পুদ্গলের কথা পূজনীয় মহন্তে দেশনায় উল্লেখ করেছেন। প্রথমটা হচ্ছে শূন্য কিন্তু বহিরাবৃত, দ্বিতীয়টা হচ্ছে পূর্ণ কিন্তু অনাবৃত, তৃতীয় হচ্ছে শূন্য ও অনাবৃত, চতুর্থ হচ্ছে পূর্ণ বহিরাবৃত। আমি এই প্রসঙ্গে আমাদের দশম সংঘরাজ পূজনীয় পণ্ডিত জ্যোতিপাল মহাস্তবীর মহোদয়ের একটা অনুষ্ঠানে আমি অনেক আগে, আমি যখন স্টুডেন্ট লাইফে ইউনিভার্সিটিতে ছিলাম তখন পূজনীয় মন্ত্রের একটা দর্শনা শুনেছিলাম আর কি। ওই প্রথমটা শূন্য কিন্তু বহিরাবৃত পূজনীয় দশম সংঘ রাজবন্তে খুব রসিয়ে রসিয়ে এই ধরনের পুদ্গলের একটা বর্ণনা দিয়েছিলেন গল্পের মাধ্যমে। আপনাদের যদি কোনো সমস্যা না হয় পূজনীয় অবান্তের সেই গল্পটা আমি একটু বলতে চাচ্ছি আর কি। আমি আপনাদের অনুমতি করছি। পূজনীয় এই যে শূন্য কিন্তু বহিরাবৃত 1 নম্বর যেটা পুদ্গল পূজনীয় অবান্তে দশম সংঘ রাজবন্তে খুব সুন্দরভাবে একদম হাসির রোল পড়ে গিয়েছিল আর কি একটা কঠিন দ্বার অনুষ্ঠানে মানতে দেশনাটা করে পূজনীয় বানতে উনি বলেছিলেন, গল্পটা এভাবে বলেছিলেন, অর্থাৎ এগুলি কিন্তু 4টা পুদ্গল আজকের ভান্তে যে দেশনা করেছেন এগুলি ভিক্ষু সংঘকে নিয়ে বলেছেন। আমাদের পূজনীয় সদ্ধর্মদাসের মধ্যে বারবার বলেছেন। আসলে আমাদের এই প্রথম যিনি অভিমত প্রকাশ করেছেন শ্রদ্ধেয় উত্তম দাদা, উনি ঠিকই বলেছেন। আসলে ভিক্ষু সংঘকে যদিও বলেছেন, আমরা কিন্তু সাধারণ গৃহীরাও কিন্তু এর বাইরে নয়, আমাদের মধ্যে এইগুলি আছে কিন্তু 4 ধরনের। কিন্তু আমাদের ভগবান মহাকারুণিক ভগবান বুদ্ধ এগুলি ভিক্ষু সংঘকে নিয়ে দেশনা করেছেন।
পূজনীয় জ্যোতিপাল মহাস্তবীর মন্ত্রে পণ্ডিত যেভাবে গল্পটা বলেছেন এইভাবে আর কি। আমি আমি অনেক দিন হয়েছে, কমপক্ষে 30 বছর তো হবে, কিন্তু পূজনীয় মন্ত্রের এত সুন্দর ডেলিভারি আমার এটা কিন্তু এখনো মনে আছে আর কি। আমি ভন্তের মতো পূজনীয় থেকে শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি। উনি আমাদের মধ্যে আজকে নাই, উনি স্বর্গীয় হয়েছেন, কিন্তু ওনার গল্পটা আমার বেশ মনে পড়ছে আর কি, এই জন্য আমি আসলে এটা বলতে চাচ্ছি। উনি এভাবে বলেছিলেন, ওই এক উপাসক উপাসিকা ছিলেন আর কি। এই তারা উপাসক ছিলেন, কিন্তু অর্থাৎ বেশি শ্রদ্ধা সম্পন্ন, কিন্তু উনি বিচার বিশ্লেষণ তেমন করতেন না। কিন্তু ওনার সহধর্মিণী যিনি উপাসিকা ছিলেন, উনি কিন্তু বিচার বিশ্লেষণ করতেন, শ্রদ্ধাশীলাও ছিলেন আর কি। আমি সংক্ষেপে বলছি। শেষে ওই ওনারা দুইজনে, এই যেহেতু স্বামী স্ত্রী দুজনে, একজন বান থেকে এই বাড়িতে ফাং করেছেন আর কি। কিন্তু বান্তেটা ছিল শূন্য কিন্তু বহিরাবৃত। 1 নম্বর পুদ্গল পূজনীয় মন্ত্র আজকে বান্তে যেটা দেশনা করেছেন, অর্থাৎ উনি বাইরে বেশভূষায় আপনার আলোকনে বিলোকনে সংঘাটি পাত্র চিবোদ্ধারণে খুবই বেশভূষায় খুবই চমৎকার, কিন্তু ওর ভিতর কিন্তু অন্তঃসার শূন্য, অর্থাৎ মানুষকে ধোঁকাবাজি দেওয়ার আর কি, এই ধরনের। তো এই আপনার ওই যেহেতু ফাং করেছেন, বাড়িতে যাচ্ছেন, ওই ওই ভিক্ষু গিয়েছেন পাত্র চিবর নিয়ে, আপনার এই ভিক্ষা পাত্র নিয়ে গিয়েছেন। যাওয়ার সময় এই ওনার স্ত্রী বলে যে এত সুনাম আছে বান্তের, বান্তেকে একটু পরীক্ষা করে দেখি। এই উনি কিন্তু জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছেন আর কি, বান্তে এত বড় বান্তে, আমি একটু দেখি আসলে উনি সত্যিকার বড় কিনা। শেষে দেখে যে একদম এই বেশভূষা সুন্দর পোশাক আশাক পরে যাচ্ছেন। দরজা ঢুকার সময় বান্তি ব্যবহার করতেন এইভাবে, অর্থাৎ তো সবাই ওনার জিজ্ঞেস করছে, মানতে আপনি এটা কি করলেন? বলে যে এটা বুঝো নাই, আমি বুদ্ধগয়া যেখানে ভগবান বুদ্ধ যেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন, সেখানে একটা কুকুর এই বুদ্ধিবৃক্ষের নিচে আছে, কুকুরটা আমি তাড়িয়ে দিলাম। এই কাকে বলতেছে? উপাসককে। একটা কুকুর, বুদ্ধগয়ায় একটা কুকুর ওই বুদ্ধিবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে, এত পবিত্র জায়গায় কুকুর দাঁড়িয়ে থাকবে, আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। তখন উপাসক তো একদম শ্রদ্ধায় আরো গদগদ হয়ে গেছেন, কত বড় ভান্তে, আমার বাড়িতে এসছেন, উনি বুদ্ধগয়ার আপনার কুকুর তাড়িয়ে দিচ্ছেন বুদ্ধি গাছের তল থেকে। ওনার শ্রদ্ধা আরো একদম উপস্থিত পড়তেছে আর কি। শেষে তার ওয়াইফ কিন্তু এগুলি ওই ফাঁক দিয়ে দেখতেছেন জানালা দিয়ে। শেষে জাস্ট গিয়েছেন সোয়াইন খাওয়ার জন্য। এই ভাতের প্লেটের মধ্যে, আমরা আপনাদের ওইদিকে আছে কিনা জানি না দাদা, আমাদের এখানে কিন্তু ছিল আর কি, ওই প্লেটের মধ্যে বাটিতে করে ভাত দিয়ে আপনার সুন্দর করে সাজিয়ে দেয় আর কি, বাটির মধ্যে বসাইয়ে আস্তে করে বসায় দেয় আর কি, সুন্দর অবয়বটা, পিণ্ডের অবয়বটা সুন্দর হওয়ার জন্য আর কি। একটা বাটিতে করে ভাত দিয়ে ওই থালার মধ্যে মাঝখানে বসায় দিয়ে ওই উপাসিকা যিনি, তার ওয়াইফ এটা ফাটিয়ে দিয়েছেন। তো বানতে এটা নিয়ে বসছেন, এই উপাসক তো জানে না দিয়ে এখন বানতে সোয়াইন খায় না। তো উপাসিকা এসে বলতেছে, বানতে আপনি আহার করেন না, বাসায় এসেছেন, বলো যে কি দিয়ে খাবো, খালি ভাত খাওয়া যায় না, খালি ভাত কি খাওয়া যায়? তখন উপাসিকা বলতেছে, বানতে আপনি এখান থেকে ওই বুদ্ধগয়া বুদ্ধিবৃক্ষের নিচে কুকুর তাড়িয়ে দিয়েছেন, এই ভাতের মধ্যে যে একটা বড় ইচা মাছ ভাজি করে দিয়েছে, আপনি এটা দেখতে পাচ্ছেন না? এইভাবে বলেছিলেন আর কি। এখন সবার মধ্যে হাসির রোল পড়ে গিয়েছিল। আমার এখনো মনে আছে, 30 বছর উপরে হবে পূজনীয় দেশনা, অর্থাৎ ওই যে আমাদের আজকে সদ্যনদশক পূজনীয় যে দেশনাটা করেছেন, বাইরে বেশভূষা, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, এটা মানুষের মধ্যে হতে পারে, বাদ্যের মধ্যে হতে পারে। আমি পূজনীয় ভিক্ষু সংঘের চরণে বন্দনা জানাচ্ছি, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি। আমি জাস্ট পূজনীয় দশম সংঘ রাজবন্তের গল্পটা বললাম আর কি, এটা আমার কাছে মনে হয়েছে, অর্থাৎ 1 নম্বর পুদ্গল পূজনীয় আজকে যে দেশনাটা করেছেন আর কি, 1 নম্বর পুদ্গল যেটা আমার কাছে কিন্তু আজকে মনে হয়েছে পূজনীয় বন্তের আপনার ওই 2 নম্বর পূজনীয় বন্তে মতামত দেবেন, এই পূর্ণ কিন্তু অনাবৃত 2 নম্বর, আর 4 নম্বর পূর্ণ বহিরাবৃত। তুলনামূলকভাবে এই ধরনের পুদ্গল গ্রহণযোগ্য আর কি, পূর্ণ কিন্তু অনাবৃত। যারা ভিতরে আপনার সবকিছু পূর্ণ কিন্তু অনাবৃত পুদ্গল কারা, তারা গমনাগমন, অবলোকন, বিলোকন, সংকোচন, প্রসারণ, সংঘাটি, পাত্র চিবোদ্ধারণ ইত্যাদি বাহ্যিক ব্যবহার সন্তোষজনক তেমন কিন্তু নয়। কিন্তু এটা দুঃখ সমুদয়, এটা দুঃখ নিরোধ, এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা বলে যথাযথভাবে জানে। এরূপ পুদ্গল হচ্ছে পূর্ণগর্ভ কিন্তু অনাবৃত।
পূজনীয় মহান্তের দেশনায় যেটা বলেছেন। আর 4 নম্বর পূজনীয় মহান্তে যেটা বলেছেন আপনার, এটা হচ্ছে আপনার ওই পূর্ণগর্ভ আবৃত কারা, যারা যে সমস্ত পুদ্গলের গমনাগমন, অবলোকন বিলোকন, সংকোচন প্রসারণ, সংঘাটি, পাত্র চিবোদ্ধারণ ইত্যাদি বাহ্যিক ব্যবহার খুবই সন্তোষজনক, এবং এটা দুঃখ সমুদয়, এটা দুঃখ নিরোধগামী প্রতিপদা বলে যথাযথভাবে জানেন এরূপ পুদ্গল পূর্ণগর্ভ আবৃত। আমার কাছে এই 4টা আজকে যে পূজনীয় মন্ত্রে দেশনা করেছেন, 4টা পুদ্গলের মধ্যে এই 2টাকে বেশি শ্রেয়তর মনে হয়েছে। পূজনীয় মন্ত্রে ওই দেখুন, আমার কাছে পূজনীয় মন্ত্রের কি অভিমত একটু বলবেন আর কি। পূজনীয় মন্ত্রে যে 4টা পুদ্গলের কথা বলেছেন, 1 নম্বর হচ্ছে শূন্য কিন্তু বহিরাবৃত, 2 নম্বর পূর্ণ কিন্তু অনাবৃত, 3 নম্বর শূন্য ও অনাবৃত, 4 নম্বর পূর্ণ ও বহিরাবৃত। আমার কাছে 2 নম্বর অর্থাৎ পূর্ণ কিন্তু অনাবৃত তুলনামূলকভাবে এই 2 পদ্গলকে শ্রেষ্ঠ মনে হয়েছে। আমি কথা বাড়াচ্ছি না, আমি পূজনীয় ভিক্ষু সংঘের চরণে গভীর শ্রদ্ধা চিত্তে নতশির বন্দনা জানাচ্ছি। আপনাদের সবাইকে শ্রদ্ধা, নমস্কার, এবং অনুযোগীদেরকে আমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার দাদা। নমস্কার দাদা। সাধু সাধু সাধু। ধার্মিক উপাসক শ্যামল দাদা একটা কথা বলেছেন, পূজনীয় ভান্তে দাদার নিকট আত্মীয়। আমি বলবো আপনার আত্মীয় এখন আমার দৃষ্টিতে পূজনীয় ভান্তে এবং আপনারা আমাদের নিকট আত্মীয়। কোন জন্মে ছিলেন, যদি না হতেন তাহলে আমরা একসাথে বৈশা ধর্ম শ্রবণ করতে পারতাম না, আমার বিশ্বাস। অবশ্যই দাদা, আমরা নমস্কার দাদা, আমরা অতীত জন্মের সবাই কিন্তু জ্ঞাতি। ভগবান বুদ্ধ তো দেশনায় বলেছেন, একটা বিপ্লব পাওয়া যাবে না যেটা আমার কোনো জন্মে জ্ঞাতি ছিল না। সেই হিসাবে তো আমরা অবশ্যই ছিলাম কোনো না কোনো জন্ম। কিন্তু পূজনীয় বান্তে আপনারা, আমি জাস্ট এমনি শ্রদ্ধা করে বলছি, পূজনীয় বান্তে কিন্তু আমার এই জন্মেরই দাদা সাক্ষাৎ জ্ঞাতি। উনি আমার নাতি সম্পর্ক একদিক দিয়ে, পূজনীয় বান্তে। আমি এটা প্রথমে জানতাম না, গত এই পূজনীয় মধ্যে সেশনের মধ্যে আমার অত্যন্ত আমাদের একদম ঘনিষ্ঠ আমার নাতি সম্পর্ক পূজনীয় বান থেকে আমি শ্রদ্ধা চিত্তে আপনার অবশ্যই জ্ঞাতি দাদা, আপনার কথা আমি অস্বীকার করি না। অবশ্যই আমরা জন্মান্তর জ্ঞাতি, নাইলে আমিও তো চিনতে পারছি না পূজনীয় বান থেকে। আমিও চিনি, মানে আসলে চিনি না। আমি তো পূজনীয় বান তো এমনি আছে ওই যে আমাদের ওই আমাদের বীরমোহন, একটু নেটওয়ার্কের সমস্যা বীরমোহনের আমার এখানে ভাগিনা মনে হয়। পূজনীয় বান্তে, নির্মল ও বীরমোহন ওরা আচ্ছা আছে আচ্ছা। যে, নির্মল হ্যাঁ হ্যাঁ বীরমোহন আছে হ্যাঁ যে, হ্যাঁ হ্যাঁ। একদম বাগিনা পূজনীয় আচ্ছা বান্তে আচ্ছা। আমাদের নাতি সম্পর্ক। ও হ্যাঁ, চেনা চেনা মনে নমস্কার, হচ্ছে তো থ্যাংক ইউ। প্রথম আমরা থেকে। আসলে প্ল্যাটফর্মে অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন। পূজনীয় বান্তে বন্দনা জানাচ্ছি, আপনাদের সবাইকে শ্রদ্ধা, নমস্কার, ধন্যবাদ দাদা। সাধু সাধু সাধু, সবাইকে নমস্কার। এখন অভিমত ব্যক্ত করবেন ধার্মিক উপাসিকা রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মহোদয়া মাসি। মাসি, আপনার কিছু বলার আছে? হ্যাঁ মাসি, আপনার মাইকটা মিউট। হ্যাঁ ঠিক আছে। আমি মহাকারিণীগত বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ভারতের শ্রেষ্ঠ সংগ্রাম দিকপাল মহাদেব বন্দনা জানাচ্ছি। আমাদের সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকে আমাদের ধর্মদেশক ভান থেকে নতশিরে। আর আমার ITS এর সংযুক্ত সকল ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। বান্তে আজকে জাতক জাতক অঙ্গুত্তর নিকায়ের উদানক্তকতা থেকে এই কুম্ভ সূত্র থেকে আমরা এইটুকুই জানতে পারছি যে মানে এই 4টার মধ্যে শুধু যিনি বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর, জ্ঞানের পরিধি, বাহিরে চলন বলন কথাবার্তা, কাপড়ে চোপড়েও সুন্দর, আর ভিতরেও জ্ঞানের পরিধি গভীর,
ওই 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 ধরনের পুদ্গলকে আমরা খুবই শ্রদ্ধা করব। ওই ধরনের আমাদেরকেও ওই ধরনের ভাবে চলতে হবে আর কি। সুন্দর সুন্দর চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, চলন বলন সব কিছুতেই সুন্দরভাবে চলতে হবে। আর গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। চতুরার্য সত্য জ্ঞান আর অষ্টাঙ্গিক মার্গ জ্ঞানের অধিকারী হতে হবে। এই এই বলে আমি ভান থেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমার জীবনের সম্পূর্ণ সমস্ত পূর্ণ রাশি আমি ভান থেকে দান করতেছি। আমি আবারও ভান থেকে বন্দনা জানাই। আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। নমস্কার মাসিকে। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো বুদ্ধায়। পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদ বড়ভান্তে। ITSS এর সর্বোচ্চ ধর্মদানকারী আজকের প্রধান ধর্ম আলোচক বান্ধাচরণে শ্রদ্ধা পূজা বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি ITSS এর কর্ণধার উপদেষ্টা ভান থেকে। সংযুক্ত সকল সংঘ সমন সঙ্গে শরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভী সধর্মানুরাগী প্রতিষ্ঠাতা সহ সুধী স্বজন মন্ডলের প্রতি শ্রদ্ধা চিত্তে মৈত্রী কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে ITSS একটি পূর্ণ কুশল কর্মক্ষেত্র, যা আমরা কখনো ভাবিনি যে এইভাবে স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে আমরা আলোয় আলোকিত হব এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করব। বুদ্ধ বলেছেন জ্ঞাতির ছায়া সুশীতল। সত্যি এই ITSS এর মাধ্যমে আমাদের পূর্বজন্মের পারমিক পূর্ণতার, যা আমরা কখনো নিজেদের মধ্যে দুর্লভ মানব জীবনের পরিপূর্ণতা আনয়ন করি, তা সংযুক্ত হয়ে স্বধর্ম শ্রবণ করতেছি এবং এই স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে আমরা পুনঃভাবে জ্ঞাতির ছায়া সুশীতলের যে একটা পূর্ণ কুশল কর্মক্ষেত্র, তা প্রতিষ্ঠাতার কাছে আমরা প্রত্যেকে ঋণী হয়ে আছি। আর স্বধর্ম দেশক ভ্রাতাদের প্রতি আমরা চিরঋণী। যেহেতু দুর্লভ মানব জীবন, এই দুর্লভ মানব জীবনের কুশল কর্ম অতীব দুর্লভ। আজকে প্রধান ধর্মালোচক ভ্রান্তে উদ্গল কথা বিভিন্ন দিক আলোচনা করেছেন। যারা সংযুক্ত হয়েছেন প্রত্যেকে তা অভিমত ব্যক্ত করেছেন। এই ITSS এর মাধ্যমে আমরা প্রত্যেক দিন নিজেরাই স্বধর্মে আলোকিত হব এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করব। তো আমি আজকের প্রধান ধর্ম আলোচক ভ্রান্তের মাধ্যমে আমরা জানবো যে আমরা প্রত্যেক দিন সংযুক্ত হচ্ছি প্রতিষ্ঠার লগ্ন থেকে, কিন্তু কুশল কর্মজনিত পূর্ণ ক্ষেত্র আমরা প্রতিনিয়ত জানি, কিন্তু দেখা যাচ্ছে সেই পূর্ণ কুশল কর্মের মাধ্যমে আমাদের জ্ঞানচ্যুত হচ্ছে, পরিপূর্ণতা হচ্ছে না। এই সংযুক্ত থেকে বিচ্ছিন্ন হওয়ার যে অকুশল কর্মটা, কেন আমাদের মাঝে তা নিজেরাই উপলব্ধি করতে পারে না বন্দনা ভান্তে। পূজনীয়ন্তের মাইক্রোফোন মিউট। প্রশ্নটা আমাদের উপাসক মৃদুল সিংহ বড় মহোদয়, সিংহ মহোদয়, প্রশ্নটা আমি ভালো করে অনুধাবন করতে পারিনি। বন্দনা ভান্তে আমরা প্রতিনিয়ত জানি যে
বুদ্ধ ধর্ম জ্ঞানীর ধর্ম, কিন্তু আমরা জ্ঞানী ধর্ম মধ্যে আমরা সংযুক্ত থেকে কুশল কর্ম করার যে একটা ধর্মীয় চেতনা আসে, এই পরিপূর্ণতার মাঝে আমরা কেন চ্যুত হয়ে যাই? বন্দনা ভান্তে। ধন্যবাদ আমাদের মৃদুল সিংহ মহোদয়। বাহির দেশ থেকে অবস্থান করেও আপনি প্রতিদিন সংযুক্ত হয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে থাকেন। আসলে পুণ্য থেকে চ্যুত হওয়া, এটা হচ্ছে আমাদের হয়তো ধারণ ক্ষমতা অনেক ক্ষেত্রে কম থাকে বা উপলব্ধির বিষয়টা, সেই কারণে এই পুণ্য থেকে অনেক ক্ষেত্রে চ্যুত হয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে অনেক সময় আমাদের কোনো কিছুর বেশি প্রাপ্তি হয়ে গেলে কোনো বিষয়ের প্রতি একটু অবহেলা চলে আসে, যার যেটা থাকে না সেটা পাওয়ার জন্য, জানার জন্য, নেওয়ার জন্য আগ্রহ থাকে। কিন্তু যখন কোনো বিষয়ের উপর একটু প্রাপ্তি হয়ে যায় তখন একটু অবহেলা চলে আসে। হয়তো এই কারণে অনেক ক্ষেত্রে আহ, আহ, হয়তো ধারণ ক্ষমতা কম, গভীরে যেতে পারে না, সেজন্যই ওই প্রাপ্তি থেকে চ্যুত হয়, বা নিজে নিজে থেকে সেটা অবহেলার কারণে বা অশ্রদ্ধার কারণে এ, নিজের বা অতীতেরও পুণ্যের কোনো দিকে দুর্বলতার কারণে তিনি চ্যুত হয়ে যায়, এটা হতে পারে। সেজন্যই আহ তিনি যে যতক্ষণ শুনছেন বা যতক্ষণ গ্রহণ করেছেন ততক্ষণ অন্তপক্ষে শ্রদ্ধা চিত্তে ভক্তি মনে যদি তিনি শোনেন ততক্ষণ কিন্তু তার পুণ্য হয়েছে বা তার মহা উপকার হয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রে গিয়ে হয়তো প্রলোভনে, বা আমরা হয়তো মার বলি যে শয়তান, এরা ইসলাম ধর্ম শয়তান বলে, শয়তানের প্রলোভনে পড়লে বা অন্যদিকে যদি কোনো বিষয়ের প্রতি আহ, তা- আহ, আহ, ঝুঁকে পড়ে তখন হয় চ্যুত হয়ে যায়। এটাই হওয়া স্বাভাবিক, ধারাবাহিক রক্ষা করতে পারে না, সে কারণে চ্যুত হয়ে যায়। সাধু সাধু পূজনী ভান থেকে শ্রদ্ধা নত শিরে বন্দনা। এখন আমি আহ্বান করব উপস্থাপক দাদাকে কিছু জানার থাকলে উপস্থাপন করার জন্য। নমস্কার। নমস্কার দাদা। পূজনীয় ভান্তের আজকের আলোচনা খুব ভালো লাগলো। আমার কিছু জানার নাই। নমস্কার দাদা। নমস্কার। এখন পূজনীয় ভান্তে সবাইকে আশীর্বাদ প্রদান করে আজকের আলোচনা অনুষ্ঠান সমাপ্তি করবেন। বন্দনা। ধন্যবাদ উপস্থাপক প্রবেশক মহোদয়, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। আসলে বেশিক্ষণ সময় জ্ঞাপন করলে অনেক সময় অনেকের উম, কিছু কাজের ব্যাঘাত হতে পারে। তো যাক, যে আমরা প্রতিদিন অন্তপক্ষে দিনের শেষ ভাগে এসে হলেও প্রতিদিন যে কোনো কুশল চেতনায়, পুণ্য চেতনায় আমরা দূর যার যার অবস্থান থেকে দেশ বিদেশের আত্মীয় স্বজন জ্ঞাতি সকলের সাথে সম্মিলিত হয়ে যে আমরা যে চর্চাটা করে যাচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই সুখের এবং পুণ্যময়। সেজন্যই এটাকে আমরা আহ, আহ, ক্ষুদ্র বা কোন রকমের আহ, অবহেলা ভাবলে হবে না, কারণ এটা আমরা কুশল চর্চা এবং এই যে সবসময় প্রতিদিন এই সময়ের মধ্যে ভিক্ষু সংঘরা, আমাদের দায়িক সংঘরা এসে যে বিভিন্ন জানার জন্য প্রশ্ন হয় এবং আমাদের ভিক্ষু সংঘরা সুন্দর আলোচনা করেন, তো যে কুশলের মধ্যে নিয়োজিত থাকতে পারি। তো সেজন্যই অবশ্যই সবার মধ্যে আহ, যারা অংশগ্রহণ করেন সবার মধ্যে কিছু না কিছু পুণ্য, এই যে চিত্ত চৈতসিক অনেকটা যখন ধর্ম শ্রবণ করেন বা এই সময়ের মধ্যে এখানে উপস্থিত হন তখন কিন্তু
কুশল চৈতসিক উৎপন্ন হয় এবং অন্য চেতনা থাকলেও সংসারের বিভিন্ন আলম্বন প্রতিনিয়ত কিন্তু আমরা গ্রহণ করে থাকি। যেদিকে যাই, এই যে চলাফেরায় লোকীয় পরিবেশে, কিন্তু যখন একটু ধর্মীয় পরিবেশে আসে মনের মধ্যে একটু আধ্যাত্মিকতা এবং মনের মধ্যে একটা সন্তোষ যে উৎপন্ন হয়। আমি যে আজকে কুশল বিষয়ে শুনতে পেরেছি বা কুশল বিষয়ে প্রশ্ন করতে পেরেছি, তো সেদিক থেকে সারাদিনের যত কর্ম সম্পাদনের মধ্যে এটা একটা সুন্দর কর্ম আপনারা সম্পাদন করতে সক্ষম হচ্ছেন। সেই ধারা অব্যাহত থাকুক এবং আমরা যার যার অবস্থান থেকে একে অপরের কল্যাণকামী হয়ে কল্যাণ মিত্র হয়ে যাতে জীবন যাপন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে পুণ্যদান আশীর্বাদ প্রদান করে আজকের সর্বশেষ অভিমত আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। সব্যে শ্রদ্ধা সুখিতা ভবন্তু। সাধু 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 সাধু। এখন ITSS পেজের প্রধান সমন্বয়কারী পূজনীয় ইন্দ্র বংশস্থবির ভান্তে এখন মূল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানের সমাপ্তি ঘটাবেন। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন এবং যারা অনুষ্ঠান পরিচালনা করেছেন কলাকৌশলী, সকলকে অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই। নতশিরে বন্দনা জানাই আজকে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় সদানন্দ মহাতেরা মহোদয়কে এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম দীপপাল মহাতেরা মহোদয়কে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত থাকা সকল সৌদ ভিক্ষু সংঘকেও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রতিদিন বাংলাদেশ টাইম রাত 8টার সময় বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে ধর্ম দেশনা ধর্ম আলোচনা দিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের অনুষ্ঠানের মূল কথা সধর্ময় আলো থাকবো আলোকিত। আমরা চাই শুধু ভিক্ষু সংঘের মধ্যে ধর্ম বা ধর্মচর্চা সীমাবদ্ধ না রেখে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মাঝে আমরা এই সুধর্ম শিক্ষা আচার আচরণে পরিপূর্ণতা আনার জন্য প্রতিনিয়ত আমরা অনলাইন ভিত্তিক অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে সুবিধা হয় সে সেখান থেকে একটি ফোন বা ল্যাপটপের মাধ্যমে প্রতিনিয়ত ধর্ম শ্রবণ করার সুযোগ, প্রতিনিয়ত শীল গ্রহণ, পুণ্যদান এবং দানশীল পাবনা এই কর্মগুলো যেন করতে পারে, কুশল কর্মগুলো, তার জন্য আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। তো আপনারা প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থাকবেন, ধর্মদেশনা শ্রবণ করবেন, ধর্মদেশনা শ্রবণ করে নিজেকে সধর্মে আলোকিত করবেন এবং অন্তত নিজের পরিবারকে সেই ধর্মীয় শিক্ষা আচার আচরণে পরিপূর্ণতা দান করার জন্য আপনারা সকলে এসে আরো দান করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় ভান থেকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু সাধু বন্দনা। পূজনীয় সঙ্গকে বন্দনা, সবাইকে নমস্কার। পূজনীয় বন্তে বন্দনা বন্তে। বন্দনা। বন্দনা বন্দে।